নবী গো, আমার আল্লাহ এই পোশাকটা দিয়া পাঠাইছে, এই পোশাকটা আল্লাহ নিজে পছন্দ করছে। ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকটা পরে আপনি আল্লাহর বাড়িতে যাইবেন। আমার নবী কয়, ও জিবরাইল, আমি আল্লাহর বাড়ি যাইতাম না রে, আমি আল্লাহর বাড়ি যাইতাম না। আবার জিবরাইল কয়, কেন যাইবেন না? আমার নবী কয়, জিবরাইল, আমি যদি এখন আমার আল্লাহর বাড়ি যাই, ওইখানে যত বছরের পর বছর কাটামো, এই বছরের পর বছর দুনিয়ায় আমার উম্মতকে কে দেখবে? দুনিয়ায় আমার উম্মতকে কে দেখবে? আমি আমার উম্মতকে ফালায়া যাইতাম না। জিবরাইল ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার আল্লাহ জানে আপনি যে উম্মত ফালায়া আইতেন না। আমার আল্লাহ তো আপনি নবীরে চিনে, এই জন্য আমার আল্লাহ কি করব জানোনি? আপনি নবী যখন দুনিয়া থেকে উপরে উঠে যাবেন, আমার আল্লাহ দুনিয়াটারে ওই জায়গার মধ্যে স্টপ কইরা দিবে। আবার যখন আপনি নবী ওই দুনিয়াতে আবার আসবেন, ওইখান থেকে আবার শুরু কইরা দিবে। এই জন্য আমার নবী যখন যাওয়া শুরু করবেন, উম্মে হানির বিছানায় আমার নবী ঘুমাইছেন, ওই ঘুমানোর কারণে বিছানাটা একটু গরম হইছে। আমার নবী এবার উযু বানাইলেন। এই মরুভূমির বালুতে আমার নবী যখন লোটা থেকে ওযু বানাইছেন, ওযুর পানিগুলা জমিনে গড়ায়া গড়ায়া যায়। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন আসলেন, আয়েশা আমার নবী বিছানায় ঢুইকা দেখে বিছানাটাই এখনো গরম আছে। আমার নবী যেখানে উযু করছে গো, হ্যাঁ, নবী আয়েশা দেখে ওইখানে ওযুর পানি এখনো গড়াইতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, লান্তারানি, ও মুসা, তুমি আমি আল্লাহরে দেখতে পারবা না। কিন্তু মুসা কয়, না গো আল্লাহ, আমার দেখাই লাগবে। এবার মুসা নবীজি বারবার আমার আল্লাহরে দেখার কথা কয়। আমার আল্লাহ ইন দা মিন টাইমে কয়, ঠিক আছে মুসা, তুমি যদি আমি আল্লাহরে দেখতে চাও গো, তুমি দূর পারে আসা লাগবো। মুসা নবী আল্লাহরে দেখার জন্য তুর পাহাড়ে রওনা দিছে। আপনারা কন্যা মুসা নবী খুশি না বেজার? এবার তুর পাহাড়ে যখন মুসা নবী যায় গু, যাওয়ার সময় যেই মাত্র তুর পাহাড়ের সামনে গেছে, এবার মুসা নবী তুর পাহাড়ে উঠতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, মুসা রে, তুমি যে তোর পাহাড়ে আসবারে মুসা, আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখতে আইবি, কিন্তু এই তোর পাহাড়ে তুমি মুসা জুতা নিয়ে উঠতে পারবা না। যেখানে আমি আল্লাহর নূরের তাজাল্লিলা পড়বে, ওইখানে তুমি মুসার জুতা নিয়ে ওঠা যাবে না। জুতা খুলে তুমি তোর পাহাড়ে ওঠো। হযরতে মুসা জুতা খুলে তোর পাহাড়ে গেছে। যেই মাত্র তোর পাহাড়ে গেছে গু, লামকান থেকে ওই তুর পাহাড় পর্যন্ত ৭০,০০০ নূরের বাউন্ডারি দিলেন, ৭০,০০০ নূরের পর্দা বিছাইয়া দিলেন। ৭০,০০০ নূরের পর্দা দেওয়ার পরে ওই ৭০,০০০ নূরের পর্দার ওই প্রান্ত থেকে আমার আল্লাহ তার রববিয়তের নূরানি সামান্য কোটি 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 তুলনা করা যাবে না, অসীম 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 ভাগের এক ভাগ নূরের তাজাল্লি যেই মাত্র ওই তুর পাহাড়ে ফালাইছে, আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা তুর পাহাড়টা জলে পুরে সারকার হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। যেই মাত্র মুসা নবীর জ্ঞান ফিরছে গু, মুসা নবী আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই, আমার ডানের সবকিছু পুড়ে গেছে, আমার বাম দিকের সবকিছু পুড়ে গেছে, আমার সামনে পিছনে তুর পাহাড়ের কোনো কিছু অবশিষ্ট নাই, কত তরুলতা গাছ বৃক্ষ সবকিছু জলে পুরে সারকার হয়ে গেছে। ও আল্লাহ, আমি মুসা কেন জ্বললাম না? আমি মুসা কেন জ্বললাম না? আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, মুসা রে, তুমি কেন জ্বললা না? তুমি জানো নি? কারণ ওই তুমি মুসার কলবি আমার দয়াল নবীর নূর মুবারক আছে। হায় রে মুসা,
এটা তুমি মুসার বাহাদুরি নয়, আমার নবীর নূর মুবারক তুমি মুসার কলবে থাকার কারণে আমার আল্লাহ, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে তুমি মুসা জ্বলো নাই। কারণ নবীজির ওই মুসা যদি ওই দিন জ্বলে যায়, নবীজির নূর মুবারক যেখানে থাকবে ওইটা তো জ্বলতে পারে না। কারণ আমার নবী তো মেরাজে যায় আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, আমার নবী কি জ্বলছেননি? আমার নবী যদি না জ্বলে, নবীর নূর যেখানে থাকবে ওইটা জ্বলতে পারেনি, জোরে কন্যা পারেনি। এখন মুসা নবীর কথা তো শেষ, এখন আসেন আমার নবীর কথা। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়। মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী আল্লাহরে দেখার কথা বলে নাই গো। আমার নবী মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী দেখতে চায় নাই, আল্লাহ দাওয়াত দিয়া দেখা দিছে। এটাই তো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহ, এটাই তো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহ। ও বন্ধু, ও আমার এতেবারপুরের বাবারা, ও চান্দিনার বন্ধুরা, এবার মুসা আলাইহিস সালামের কথা তো রাখলাম। আমার নবীজি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছে গো। ইন দা মিন টাইমে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল একটা দৌড় মারো, আমার দয়াল নবীজির দরবারে চলে যাও, যাই আমার নবীর জানাইয়া দাও আমি আল্লাহ আমার নবীর দাওয়াত করছি। আর জান্নাত থেকে একটা পোশাক লয়া যাও, যে পোশাকটা স্পেশাল ভাবে আমি আল্লাহ বানাইছি, ওই পোশাকটা নিয়ে আমার নবীর কাছে চলে যাও। আমার নবীর কোন ওই পোশাকটা পরিধান করে আমার নবী যেন আমি আল্লাহর সাথে দিদার করতে আসে, আমি আল্লাহর বাড়িতে যেন বেড়াইতে আসে। ও বন্ধু, বন্ধুরে, আমি মুনতাসির রহমান সিরাজি আজকে আপনার এদের এই এতেবারপুর ইয়াকুব আলী ভুইয়া বাড়ির উদ্যোগে এই মাহফিলে আমি আসবো। আসার সময়ে কোন পাগড়িটা পরলে আমার বেশি সুন্দর লাগবে, কোন জুব্বাটা পরলে আমার বেশি ভালো লাগবে, কোন ব্লেজারটা পরলে আমার সুন্দর লাগবে গো। আমি সর্বোচ্চ সুন্দর ব্লেজারটা, সর্বোচ্চ সুন্দর আমি ড্রেসটা পরে আসছি, এই জন্য আমার মোটামুটি সুন্দর লাগতেছে। কিন্তু আমার আল্লাহ রে আল্লাহ, আমার নবী যাইবো আল্লাহর বাড়িতে, আমার নবী কয় আমি আল্লাহর বাড়িতে যাব, আমি নবীর কোনো পছন্দ নাই। আল্লাহ কয় আমার নবীজি আমার বাড়িতে আসবো, আমার নবীর পোশাক আমার নবীর আমি পছন্দ করতে দেব না, আমার নবীর পোশাক পছন্দ করব আমি আল্লাহ। আল্লাহ যেই পোশাকটা পছন্দ করি, পোশাকের সাথে দুনিয়ার কোন পোশাকের তুলনা হইতে পারেনি, জোরে কন্যা পারেনি। বাজান কমিটির ভাইরা একটা বালিশ যদি দিতে পারতেন পিঠের নিচে, পিঠটা ব্যথা করতেছে। আপনি মুরব্বী, আপনি বইয়েন, একটা ছেলে যান না, ওই একজন গেছে, মুরব্বী একজন গেছে, একটা বালিশ একটু শক্ত বড় বালিশ আনলে ভালো হবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বাজান মনে রাখবেন, মুসা নবী আল্লাহ দেখতে চায় নাই, দেখতে চাইছে আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী দেখতে চায় নাই, আল্লাহ কয় জিবরাইল যাও নবীরা আমার বাড়িতে নিয়ে আসো, এটা আমার নবীর জন্য একটা সারপ্রাইজ বানায় দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক রাতে নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে। এক রাতে নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে। মেরাজে যেতে হবে ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজে গেলেন নবী আল্লাহ পন হল ছবি। বিদায় বেলা নূর নবীজি কাঁদেন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। বিদায় বেলা নূর নবীজি কাঁদেন যারে যার, মাফ করে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। ও নবী আরো কিছু সময় থাকো, নবী আরো কিছু সময় থাকো,
দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখবো বলে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় পরাণ তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় নয়ন ভরে ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে আমি দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় পরাণ ভরে আমি आशिक माशूकेर खेला खेल से दमे दमे प्रेमेर खेला खेल से देखो अर्शो अज़ीमे ওরে আশিক মাশূকের খেলা খেলছে দমে দমে প্রেমের খেলা চলছে দেখো আরশো আজিমে বিদায় নিলেন রাসূলুল্লাহ চলে গেলেন বায়তুল্লাহ বিদায় নিলেন রাসূলুল্লাহ চলে এলেন বায়তুল্লাহ উম্মে হানির ঘরে এলেন বিছানা গরম পেলেন এরই মাঝে 27 বছর হইয়া গেল গত আল্লাহ বলে আমার বন্ধু নয় কারো মতো আরে হাতটা তুলে বলেন না সুবহানাল্লাহ আরে এরই মাঝে 27 বছর হইয়া গেল গত আল্লাহ বলে আমার নবী নয় কারো মতো বলে আল্লাহ বলে আমার হাবিবি নয় কারো মতো খোদার ইশকের গুণে নূর নবী খোদার ইশকের গুণে খুদার ইশকের গুণে নূর নবী প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় পরাণ ভরে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ কষ্ট হইছে বাজান এই গজলে গজলে কিন্তু 2 ঘন্টার ওয়াজ করে ফেলছি এই এক গজলের ভিতরে 2 ঘন্টার ওয়াজ এই কথাগুলো যদি আমি সুর দিয়া বলি 2 ঘন্টা চলে গভীর মনোযোগ খারাপ লাগতেছে আপনাদের আমার দয়াল নবীজি ওই উম্মে হানির ঘরে আমার দয়াল নবী ঘুমাইতেছে আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল গো আর দেরি করো না রে জিবরাইল তুমি একটু আমার নবীর দরবারে চলে যাও আমার নবীর দরবারে যাইয়া গো তুমি আমার নবীরে যায়া দাওয়াত দাও বলবা আমি আল্লাহ দাওয়াত দিয়া পাঠাইছি আমি আল্লাহ এই পোশাক পছন্দ করে দিছি আমার নবী যেন পোশাকটা পরে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসে কিন্তু মজার কথা কি জানো নি রে আমার নবীজির দরবারে যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম গেলেন যায়া দেখে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় একদিক দিয়ে আল্লাহর আদেশ নবীরে নিয়ে আসো আরেক দিক দিয়ে নবী ঘুমায় নবীরে ডাক দিলে নবী কষ্ট পাইব আল্লাহর আদেশ না মানলেও বিপদ নবীরে ঘুম থেকে জাগাইলেও বিপদ হায় রে নবীরে ঘুম থেকে জাগাইলি যদি আমার নবী কষ্ট পায়া যায় জিবরাইল চিন্তা করতেছে যদি আমার নবী কষ্ট পায়া যায় গো তাইলে এটাও মস্ত বড় বিপদ আবার নবীরে যদি ডাক না দেই দাওয়াত দিয়া যদি লয়া না যাই আল্লাহর আদেশ পানা হয় না এটাও বড় বিপদ আরে এবার জিবরাইল বড় টেনশনে পইরা গেছে জিবরাইল কয় হায় রে হায় এখন আমি কি করব
ইন দা মিন টাইমে জিবরাইল কয় ঠিক আছে, আমি নবীরেও ডাক দিব না, আবার আমি আমার আল্লাহর আদেশও অমান্য করব না। এবার জিবরাইল আমার নবীজি মায়ার নবীর কদম মুবারকের কাছে গেছে, যায়া জিবরাইল নিজের জিহ্বাটা আমার নবীর কদম মুবারকের তালুর মধ্যে লাগাইয়া দিয়েছে। হায়রে আমার হায়রে আমার বাবা। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কদম মুবারকে নিজের জিহ্বাটা লাগায়া, জিবরাইল এবার জিহ্বাটা লাগায়া চাটতে শুরু করেছে। আমার নবীর ঘুম ভাঙা গেছে। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও জিবরাইল জিবরাইল তুমি আমার পায়ের তালুতে কেন তোমার জিহ্বা লাগাইছো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনারে ডাক দেওয়ার সাহস হয় নাই, এই জন্য আমি বাধ্য হয়ে আপনার পায়ের তালুতে আমার জিহ্বা লাগাইছি। আমার নবী কই জিবরাইল কেন আসছো গো, হাতের মধ্যে এটা কি নিয়ে আসছো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনারে দাওয়াত দিছে, আল্লাহর বাড়িতে আপনারে নিয়ে যাইতাম। নবী গো আমার আল্লাহ এই পোশাকটা দিয়া পাঠাইছে, এই পোশাকটা আল্লাহ নিজে পছন্দ করছে। ইয়া রাসূলুল্লাহ এই পোশাকটা পরে আপনি আল্লাহর বাড়িতে যাইবেন। আমার নবী কয় ও জিবরাইল আমি আল্লাহর বাড়ি যাইতাম না রে, আমি আল্লাহর বাড়ি যাইতাম না। আবার জিবরাইল কয় কেন যাইবেন না? আমার নবী কয় জিবরাইল আমি যদি এখন আমার আল্লাহর বাড়ি যাই, ওইখানে যত বছরের পর বছর কাটামো, এই বছরের পর বছর দুনিয়ায় আমার উম্মতকে কে দেখবে? দুনিয়ায় আমার উম্মতকে কে দেখবে? আমি আমার উম্মতকে ফালায়া যাইতাম না। জিবরাইল ডাক দিয়া কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী আমার আল্লাহ জানে আপনি যে উম্মত ফালায়া আইতেন না, আমার আল্লাহ তো আপনি নবীরে চিনে, এই জন্য আমার আল্লাহ কি করব জানোনি? আমি আপনি নবী যখন দুনিয়া থেকে উপরে উঠে যাবেন, আমার আল্লাহ দুনিয়াটার ওই জায়গার মধ্যে স্টপ কইরা দিবে। আবার যখন আপনি নবী ওই দুনিয়াতে আবার আসবেন, ওইখান থেকে আবার শুরু কইরা দিবে। এই জন্য আমার নবী যখন যাওয়া শুরু করবেন, উম্মে হানির বিছানায় আমার নবী ঘুমাইছেন, ওই ঘুমানোর কারণে বিছানাটা একটু গরম হইছে। আমার নবী এবার উযু বানাইলেন, এই মরুভূমির বালুতে আমার নবী যখন লোটা থেকে ওযু বানাইছেন, ওযুর পানিগুলা জমিনে গড়ায়া গড়ায়া যায়। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন আসলেন, আয়েশা আমার নবী বিছানায় ঢুইকা দেখে বিছানাটাই এখনো গরম আছে। আমার নবী যেখানে উযু করছে গো, হ্যাঁ নবী আয়েশা দেখে ওইখানে ওযুর পানি এখনো গড়াইতেছে। নবীজি 2 রাকাত নামাজ পড়ছিলেন, ওই 2 রাকাত নামাজ মসজিদে নববী ওই বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার সময় ওই বাইতুল্লাহ খানায় কাবার গেটের মধ্যে ওই যে মনে করেন তালা আছে, তালা তখন তো জিনজিল সিস্টেমের তালা ছিল, এই শিকল ছিল, এগুলো আমার নবী যে লাগাইছে, লাগানোর পরে 10-15 সেকেন্ড একটু নড়াচড়া করে। আমার নবী যখন খানায় কাবার সামনে গেছে, যায়া দেখে ওই জিনজিলটা এখনো নড়তাছে। নবাজান সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা ওরে দিশে হারা মরণের ভয়ে করে না প্রেম, তো প্রেম কইরাছেন মুসা নবী। আমার জিহ্বার মধ্যে যদি পোকা হয়ে যায়, আমি তো জিহ্বাটা ঘুরায়া ঘুরায়া আল্লাহ আল্লাহ জিকির করতে পারতাম না।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। কথা কোন ঠিক কিনা? এবার ওই রহিমা বিবির কথা বলছি। ওই আইয়ুব নবীর পায়ের তালু থেকে মাথার চুলের আগা পর্যন্ত, মাথা পর্যন্ত সব জায়গায় কিরা পোকা। ও মা, ও বোনেরা, যারা আমার আলোচনাটা শুনছো গো মা, তোমাদেরকে আমি বলি, এবার আইয়ুব আলাইহিস সালামের সব জায়গায় যখন কিরা পোকা, এবার ওনার স্ত্রী রহিমা আইয়ুব নবীরে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, এই অসুস্থ অবস্থায় আমি রহিমা কিন্তু আপনারে ছেড়ে যাই নাই। ও স্বামী, স্বামী গো, আজকে আপনার একটা চুম্মা দিতে মনে চায়, আজকে আপনার একটা পাপ্পি দিতে মনে চায়, আজকে আপনার একটা আদর দিতে মনে চায়। আইয়ুব নবী কয়, কেমনে দিবারে রহিমা, আমার সমস্ত শরীরেই তো পোকা। কয় না, তাও আমার দিতে মনে চায়। এবার আইয়ুব নবী কয়, রহিমা রে দাও, কোথায় আদর দিবা দাও। রহিমা কয়, ও নবী, আমি আপনার পিঠটা বাড়াইয়া দেন, আমি আপনার পিঠের মধ্যে একটা চুমা দিতে চাই। আইয়ুব নবী কয়, রহিমা রে, মানুষ চুমা দে কপালে, চুমা দে গালে, চুমা দে হাতে, তুমি কেন আমার পিঠে চুমা দিবা? এবার রহিমা ডাক দিয়া কয়, এত কথা বুঝি না, আপনার পিঠটা আমারে বাড়ায়া দেন, আমি আপনার পিঠের মধ্যে একটা চুমা দিতে চাই। যেই মাত্রই হযরতে আইয়ুব নবী ওনার পিঠটা রহিমার দিকে বাড়ায়া দিছে, রহিমা আইয়ুব নবীর পিঠের মধ্যে একটা চুমা দিছে। আসলে চুমা দেয় নাই রে, আইয়ুব নবীর পিঠের মধ্যে পোকা জমতে জমতে একটা গর্ত হইয়া গেছিল। সেই গর্তটা আরেকটু সময় থাকলে, আর কয়েকদিন থাকলে ওই গর্তটা বড় হইতে হইতে একদম পেট ছিদ্র হইয়া কলিজায় যাইত। হযরতে রহিমা পিঠের মধ্যে চুমা দেওয়ার বাহানা কইরা আইয়ুব নবীর ওই গর্ত থেকে টান দিয়া মুখ দিয়া পোকাগুলা বের করছে। ও মা, মা গো মা, স্বামীর খেদমত কেমনে করবা দেখো। কেন উনি রহিমা বিবি, আর কেন তুমি আমার নাম সকিনা, আর উনি কেন রহিমা? রহিমার কথা কেন মঞ্চের মধ্যে বলা হয়, রহিমার কথা কেন মাইকের মধ্যে বলা হয়, আর তুমি মরলে 3 দিন পরে তোমার কথা কেউ মনে রাখে না? কেন রাখে না জানোনি? রহিমারে এত সম্মান কেমনে পাইছে জানোনি? বিবি রহিমা বলবে, আমি এত সম্মান পাইছি আমার স্বামীর খেদমত করে, আমি এত সম্মান পাইছি আমার স্বামীর খেদমত করে, আমি আমার স্বামীর খেদমত করার কারণে এত সম্মান পাইছি। আর আজকাল আমগো মহিলার তো হইছেই, আমগো মা বোনের কথা কইতাম নি, এই আপনি বাজারে যান, মার্কেট করতে যান, দেখবেন 10 জন পুরুষ 90 জন, আমি কই নাই কিন্তু আপনারা কইছেন 90 জন। আমরা তো হুজুর মানুষ বাজান, আমরা মার্কেটে ঢুকতেও ভয় লাগে, ঈদের সময় ঢুকতেও ভয় লাগে। আর দোকানদার দিও মহিলা কাস্টমার ফাইলে হইছে, কাম সারছে, আফা ও আফা আইন ক্ষমায় রাখবো, আমার দোকান আইন নে আফারে চা অর্ডার দে, 3টা চা অর্ডার দে। আর আমরা গেলে বইয়েন এই আমগরে বয় রাখে ফার্স্টের কাস্টমারের লগে কথা কয়, কারণ দোকানদারও জানে কেমনে আফাদের কাছ থেকে কথা কন না, কথা কন না। মা, ও মা, তোমার পায়ের নিচে হাত দিয়া বলি, মা, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। আমার নবী বলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। মহিলারা যদি 2-4টা জিনিস ঠিক মতো পালন করতে পারে, তাদের জন্য আমার আল্লাহর জান্নাত রেডি হয়ে থাকবে। এক হলো, প্রথমে বিয়ে করে নাও। 2, স্বামীর খেদমত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, লজ্জাস্থানের হেফাজত করো। এই 4টা জিনিস করেন। বিয়ে করে নেন, লজ্জাস্থানের হেফাজত করেন, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ ইবাদতগুলো করেন। এই 4টা জিনিস করেন, সহজে জান্নাতে চলে যেতে পারেন। এই জন্য মা বোনদের জন্য জান্নাত সহজ। এরপরেও আমার রাসূলকে আমি মেরাজে যখন গেছি, যা দেখি মহিলারাই জাহান্নামে বেশি। কেন জানেন? কারণ মহিলাদের কয়েকটা জিনিস আছে, সত্য হোক আর মিথ্যা হোক, তারা বেশি বেশি কসম করে, কথায় কথায় কসম করে। আল্লাহর কসম কইছি, এটা আল্লাহর কসম, এটা আল্লাহর কথা যদিও সত্য, তাও বেশি বেশি কসম করা উচিত না। এইসব কারণে আর তাদের
পর্দার খেলাফের কারণে আরেক নবী কয় আরেকটা কারণে আমি দেখছি মহিলারা বেশি জাহান্নামী, এটা হচ্ছে স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্য থাকার কারণে আমি দেখছি মহিলারা বেশি জাহান্নামী। মা তুমি তো আমার মা, তুমি তো আমার বোন, তুমি জাহান্নামে গেলে মা আমার কষ্ট লাগে। মা তুমি কেন জাহান্নামে যাইবা? তুমি তো আমার মা, তুমি তো আমার বোন, তোমার আমি কেমনে জাহান্নামে দেখবো? মা মা আমি অনুরোধ করে বলি, মা স্বামীর খেদমত করেন, আল্লাহর জান্নাত রেডি হয়ে যাবে। আর আজকালকার মা বোনদের কিতা কিতা লাগে কইতাম নি, আমরা সিলেটি ভাষায় কইতাম নি, ওরে আলতা লাগে সুনু লাগে না। থাক, মা বোনরা দেখতেছে আবার কষ্ট পাইবো, কবে কি হুজুর আনছেন আগামী বছরে হুজুরের দাওয়াতই দিয়েন না। সেম কথা কইতাম নি। ওরে আলতা এই পাগলা কই কইতাম, বিয়া করছেন নিয়ম নেই, বিয়া করছেন নিয়ম নেই। ওরে আলতা লাগে সুনু লাগে, আরো লাগে কানের দুল, খুপা লাগে চুড়ি লাগে, আরো লাগে নাকের ফুল। একটুখানি কম পড়িলে ভাই, একটুখানি কম পড়িলে ভাই, তাই না সিরে মাথার চুল। এত দিনে ঠের পাইয়াছি ভাই, যৌতুক হলো নষ্টের মূল। হাত তুলে কান্না ঠিক কিনা বলে? আরে শোক করিয়া বিয়া কইরা বউ করে আনলাম ঘরে, মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, ওরে খাবার দিবে আমারে। ওরে নিজে খাই উদর ভরে, নিজে খাই উদর ভরে, আমারে দে পাতলা ঝোল। এতদিনে ঠের পাইয়াছি ভাই, যৌতুক হলো নষ্টের মূল। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, ডানে বামে অনেক কথা বললাম, হাসির চলে কিন্তু গুরুত্বপূর্ণ কথাই বলছি। ও মা, মাগো মা, ওই বিবি রহিমা থেকে তুমি শিখে নাও কেমনে জান্নাতে হওয়া লাগবে, কেমনে জান্নাতে হওয়া লাগবে, স্বামীর খেদমত কেমনে করা লাগবে। হাই রে আমার বন্ধু, কই যেন ছিলাম, ও আমার দয়াল নবীজি মেরাজে যাবে, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে দাওয়াত দিছে। আমার দয়াল নবীজি, ওই মায়ার নবীজি যেই মাত্র রওনা দিছে গো, মেরাজে যাওয়ার জন্য রওনা দিছে। বন্ধুরে, যখন আমার নবীজি মেরাজে যাওয়ার জন্য রওনা দিছে, আমার নবী বাইতুল আমার নবীজি এই খানায় কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত যাবে, যেটা ফিলিস্তিনে। ওই খানায় কাবা থেকে আমার নবীজি মসজিদে আকসা পর্যন্ত যাবে গো। যেই মাত্র আমার নবী মসজিদে আকসাতে গেলেন, আকসাতে যায়া আমার নবী ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়বে। ওই 2 রাকাত নামাজের মধ্যে, ও বন্ধুরে আমার, ও আমার এতেবারপুরের বাবারা, এই 2 রাকাত নামাজের মধ্যে দুনিয়ার সাধারণ কোনো মানুষরা থাকবে না। এই সমস্ত নবীগণ সেখানে নামাজে দাঁড়ায়া গেছে। যেই মাত্র সমস্ত নবীগণ ওই মসজিদে আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীগণ দাঁড়াইছেন, কিন্তু ইমামতির জায়গাটা ফাঁকা। কে জানি ইমাম হইব রে? একজন নবী আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। আদম তাকায় ইব্রাহিমের দিকে, ইব্রাহিম তাকায় মুসার দিকে। কে জানি আজকে ইমাম হইব? হঠাৎ করে আমার নবীজি ওই মসজিদের দরজা দিয়া ঢুকবে গো। যেই মাত্র আমার নবীরে নবীগণ দেখলেন, অন্যান্য নবীগণ আমার নবীরে দেখে সাথে সাথে 2টা সাইড হয়ে আমার নবীরে ইমামতির জায়গা করে দিলেন। এজন্যই আমার নবীরে কই ইমামুল আম্বিয়া, এজন্য আমার নবীর কই ইমামুল মুরসালিন। বাজান অনেক কথা। আমার নবী আবার আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর বাড়িতে যাই আমার নবী আবার আরশে আজিমে উঠবে। আরশে আজিমে যেই মাত্র আমার নবী যেই মাত্র আরশে আজিমে উঠবে গো, উঠার সময় আমার নবীর মনে পড়ল, আল্লাহ যখন মুসা নবীরে তোর পাহাড়ে নিলেন, তখন আল্লাহ মুসারে বলছিল, মুসা তুমি পায়ের জুতা খোলো। এখন আমার নবী কয় আমিও তো আল্লাহর বাড়ি যাব,
যাব গো, আমি আরশে আজিমে জুতা নিয়ে উঠব না। আমি নবী আজকে জুতাটা খুলি। আমার নবীজি জুতাটা এবার খুলতে চাইলেন, আমার নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন। যেই মাত্র নবীজি জুতা মুবারক খুলবে গো, আরশ আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি আরশের জবানটা তুমি খুলে দাও। এবার আরশের জবানটা খুলে গেছে, আমার নবী জুতা খোলা শুরু করলেন। ইন দা মিন টাইমে আরশটা আমার নবীরে ডাক দিয়া কয়, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আপনার জুতা মুবারক খুললেন না। ও নবী, নবী গো, আপনার জুতা মুবারক খুইলেন না। আপনি তো মুসা কালিমুল্লাহ নন গো নবী, আপনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, জুতা মুবারক খুইলেন না। আপনার জুতা মুবারকের দুলা আল্লাহ গো, আমি আরশে আজিম পাগল হইয়া রইছি। আপনার জুতা মুবারকের ধুলা দিয়াও আমি আরশে আপনি ধন্য করে দেন। আমার নবী ডাক দিয়া কয়, আরশ, ও আরশ তুমি আমার জুতা মুবারক কেন লাগবে? আরশ কয়, নবীজি আমার নাম হলো আরশ, কিন্তু আপনি নবীর জুতা মুবারকের ধুলা যখন লাগবে আমি আরশ হইয়া যাব আরশে আজিম, মানে মহাসম্মানী আরশ। এতক্ষণ আমি আরশ নবীজির জুতা মুবারকের ধুলা লাগার সাথে সাথে আরশের নাম আর আরশ নাই, আরশের নাম হয়ে গেছে আরশে আজিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, যেই মাত্র আমার নবী জিবরাইল নিয়া সিদরাতুল মুনতাহায় গেলেন, এখন হইল মজার কথা রে বন্ধু। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এখন আমার নবীর সাথে জিবরাইল যায়। এখন জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি এখন আমার একটু বিদায় করে দেন। সিদরাতুল মুনতাহার উপরে আমি জিবরাইল আর যেতে পারবো না। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল তুমি আর উপরে কেন যাইবা না? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল 600 নূরের পাকা আছে, আমি জিবরাইলের 600 নূরের পাকা আছে গো। আমি যদি আর একটু সামনে যাই, আর একটু উপরে যদি আমি উঠি, তাহলে আমার আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 নূরের পাকা জলে পড়ে সারখার হয়ে যাবে। জিবরাইল নূরের নাম মাটি, ফেরেশতা নূরের নাম মাটি। হায়রে জিবরাইল নূরের তৈরি। জিবরাইল কয়, সিদরাতুল মুনতাহার উপরে উঠলে আমি নূরের ফেরেশতা জিবরাইলও জ্বলে যাব, তাইলে এর উপরে আমার নবী কেমনে গেছে রে? তোমরা আমার নবীর মাটি কো। জিবরাইল যাই নূরের তৈরি, আমার নবী ওই নূরের তৈরি না, বরং জিবরাইল হলো আমার নবীর নূরের তৈরি। এই জন্য জিবরাইল সিদরাতুল মুনতাহার উপরে আর যাইতে পারে না। আমার নবী বলতে পারতেন, জিবরাইল এতগুলো জায়গা তো আমরা একসাথে আসলাম, এখন যে সিদরাতুল মুনতাহায় তুমি আমারে একা রেখে দিলাও, আমি বাকি জায়গা কেমনে যাইব? আমি নবী তো চিনি না। কিন্তু আমারে নবী এই কথা বলে নাই। কেন বলবো? আমার নবী তো আগে থেকেই চিনে। কেমনে চিনে? আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কথাগুলো বুঝেন? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আর জোশ মারিলেন এশকের দরিয়া। আয় রে সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। যখন কোনো কিছু আসিল না, আল্লাহ একা ছিল, তখন আল্লাহ তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছে। আর তখন তো আল্লাহর বাড়িতে নবীজি কোটি কোটি বছর ঘোরাঘুরি করছে, ওই জায়গা কি আমার নবী চিনে না? আরে সিদরাতুল মুনতাহার উপরে আমার নবী কইতে পারতো, জিবরাইল এতক্ষণ পর্যন্ত একসাথে আইছি, এখন আমি বাকি জায়গা কেমনে যাইমু? আমার দিয়ে হারাইকা দাও, একাদে ফালাইয়া যাইতাছো জিবরাইল, আমি কেমনে যাবো বাকি রাস্তা? আমি নবী তো চিনি না। কিন্তু আমার নবী এই কথা কয় না, কারণ দুনিয়া সৃষ্টির আগে আমার নবী ওখানে ছিল কি ছিল না?
যেরকম না ছিল কি ছিল না, এই জন্য কয় আল্লাহ যখন ছিল একা, আরে নাহি ছিল কোনো সখা, আরে তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া ওরে হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আয় রে সময় যায় পর দরুদ নবী মুস্তফা, বলেন পর দরুদ নবী মুস্তফা, আয় রে সময় যায় পর দরুদ নবী মুস্তফা। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে ওরে সৃষ্টি করলে তামাম দুনিয়া। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে আরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা আগন নবীজি পর দরুদ নবী মুস্তফা, কন্যা পর দরুদ নবী মুস্তফা, আয় রে সময় যায় পর দরুদ নবী মুস্তফায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে আমার বাবা, ও আমার চান্দিনা এতবারপুরের বন্ধু, এবার আমার দয়াল নবীজি যেই মাত্র এবার লাম ওখানে গেলেন, যেখানে কোনো জায়গা নাই, সময় নাই, কোনো কিছুই নাই, ওইখানে আমার আল্লাহর কাছে গেছে গো। আল্লাহর তার নবী প্রেমের কথা বলছে। বিদায় বেলা এখন আমার আল্লাহ তার নবীরে ডাক দিয়া কয়, নবীজি আপনি তো আমার বাড়িতে বেড়াইতে আসছেন, আমাদের দেশে যদি কোনো মানুষ নতুন বেড়াইতে যায়, শ্বশুর বাড়ির থেকে নতুন কোন লোক আসলে তারে যাওয়ানোর সময় কাপড় দিয়া দেয়, তারে যাওয়ানোর সময় একটা 3 পিস দিয়া দেয়, যাওয়ানোর সময় লুঙ্গি গেঞ্জি দিয়া দেয়, যাওয়ানোর সময় একটা পাঞ্জাবি দিয়া দেয়, আর নাইলে 2000 টাকা সালামি দিয়া দেয়। এখন আমার আল্লাহ কয়, নবী গো আপনি যে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছেন, যাওয়ার সময়ে এবার আমি আল্লাহ আপনার কিছু হাদিয়া দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি তো খালেক, এবার কোন দেখি খালেকের কাছ থেকে আপনি কি হাদিয়া নেবেন? আমি তো রব্বুল আলামিন, রব্বুল আলামিনের কাছে তো কোনো কিছুই অসম্ভব না, আমি আল্লাহ কোন বললে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দেখি এখন আপনি আমার কাছে কি হাদিয়া চাইবেন? আজকে আপনি নবী আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আজকে বিনা শর্তে আপনারে তা দান করে দিব, তাই আমি আপনারে হাদিয়া দিব। এখন আমার নবী কয়, আল্লাহ গো ও আমার আল্লাহ, আমি আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ চাই না, আমি আপনার কাছে আমার নিজের জন্য কিছু চাই না। আমার আল্লাহ, আমার নবী কয়, আল্লাহ আমি আজকে এই সময়ে আপনার সাথে আমি প্রেমের কথা বলতে আসছি, যেহেতু বললেন আমি আপনার কাছে কি চাই, যেহেতু বললেন তাইলে আমি চাই আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। ওরে নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, যায় ওই সময় আমার নবী উম্মতের বলে নাই, যেই নবী মেরাজে যায় উম্মতের বলে নাই, যেই নবীজি জন্ম হয়ে উম্মতের বলে নাই, যেই নবীজি দুনিয়াতে উম্মত বলে নাই, যেই নবীজি এখনো কবরে শুয়া শুয়া রওজাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বইলা কাঁদে, ওই নবীজি কোনোদিন আপনার আমার মতো হতে পারেনি। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে কোনো কিছুর তুলনা হইতে পারেনি। এই জন্য নবী আমার ইশকের দেওয়ানা, এই জন্য নবীর সাথে আপনি প্রেমের কালেকশন লাগায়া দেন। ও বন্ধু
ও আমার এতবারপুরের বাবা, ও আমার যুবক ভাইরা, মা বোনেরা, এখন আমার আল্লাহ কয় নবী কি চান? আমার নবী কয় আল্লাহ গো, আমি আমার গুনাহগার উম্মতের মাফ চাই। আল্লাহ কয় ঠিক আছে, যান যান যান, আমি আপনার 70,000 গুনাহগার উম্মত মাফ করে দিছি। আমার নবী কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার 70,000 উম্মত মাফ করছেন, আমি খুশি। আল্লাহ কয় এখন বলেন কি চান? আমার নবী কয় এখনো আমার উম্মতের মাফ চাই। জানার 70,000 মাফ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন দেখি এখন কি চান? আমার নবী কয় এখনো আমি আমার উম্মতের মাফ চাই। ও নবী, আল্লাহর বাড়িতে গেছো, আল্লাহর বাড়িতে যায় প্রেমের খেলা খেলতে গেছেন, আল্লাহর বাড়িতে যায় ইশকের কথা বলতে গেছেন, এখানে আপনি আর আল্লাহ মহব্বতের কথা কইবেন, এখানেও আপনি উম্মতের ভুলেন না। যেই নবীজি মেরাজে যায় উম্মতের টেনশনে থাকে, ওই নবীর গোলাম হইছি আপনি আর আমি। আল্লাহর কাছে আজকে এই কুমিল্লা, চান্দিনা, এতবারপুরের জমিন থেকে আমার আল্লাহর দুইটা হাত তুলে বলবো আল্লাহ, সেই নবীজি উম্মতের ভুলে না। আজকে আমরা গুনাহগারেরা যেমন করে এই ভুইয়া বাড়ির মাহফিলের মধ্যে বসছি গো, হাসরের ময়দানে গো আল্লাহ, মদিনার কামলিওয়ালা নবীর সামনে জান্নাতে এইভাবে বসায়া রাখবানি। ও নবী, নবী গো, কেন আমি নবী নবী করি? কেন এতবারপুরের বাবারা নবী নবী করে? কেন আমার এই যুবকের দলেরা নবীর কথা কইলে কান্দে? কেন আমার এই যুবকেরা নবীর প্রেমের কথা কইলে মনটা নরম হয়ে যায়? ও বন্ধু, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, মাঝে মাঝে আমি চোখের পানি ফালাই আর কান্দি আর কই, আমি যখন ভিডিও দেখি আমার নবীর রওজা মুবারকের সামনে কত বিড়াল ছানা দৌড়ায়, আমার নবীর রওজা মুবারকের সামনে কত পাখিগুলা দৌড়ায়, কবুতর দৌড়ায়, আমি তখন চোখের পানি ফালাই কান্দি আর আমার আল্লাহরে কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমারে তুমি কেন মানুষ বানাইলা? আমারে যদি মানুষ না বানায়া আকাশের পাখি যদি বানাইতা, সব সময় ওইরা ওইরা নবীর রওজাতে যাইতা। ওরে বিড়াল, তোর ভাগ্য কত ভালো, 24টা ঘন্টা আমার নবীর রওজা তুমি দেখতে পাও। ওরে পাখি, ওরে কবুতর, সব সময় উপর থেকে নবীর রওজা তুমি দেখতে পাও। আজকে আমি আল্লাহর কাছে আরজি করব, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আজকে আমরা সবাই আপনার কাছে একটা আরজি করি, নবী না দেখাইয়া আমাদের কাছে মালাকুল মউত আজরাইল পাঠায়ো না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাই। বাজান শেষবারের মতো কণ্ঠটা উজাড় করে, দিলটা বড় করে, আওয়াজটা উঁচা করে কর না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায়, আমরা কেমনে যাব তোমার কাছে, বলেন কেমনে, আবার কেমনে যাব তোমার কাছে? নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া কাইলা, বলেন মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। হায়রে মনে বড় সাদ যে গেছে, বলো মনে, আবার বলো মনে বড় সাদ যে
যে যাব সোনার মদিনা, তুমি প্রেম শিখাইয়া কাইলা, তুমি প্রেম শিখাইয়া কোথায় লো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলো নবী দেখতে চাই কি চাই না। ও বন্ধু, এই যে আমার মুরব্বির কোলে ছোট একটা বাচ্চা, আপনার কি নাতিন, এই যে মুরব্বির কোলে তার ছোট একটা নাতিন। ছোট ছোট বাচ্চারা যখন নতুন নতুন কথা শিখে, নতুন যখন কথা বলতে শিখে, দাদারে জিগাইয়া দেখেন, এই বাচ্চা মেয়েটা দাদারে যায় কইব দাদা এটা কি, দাদাই কইব এটা মাইক, 5 মিনিট পরে আবার কইব দাদা এটা কি, দাদাই কইব নাতি এটা হচ্ছে মাইক। নতুন কথা শিখছে, ও দাদা দাদা গো, আবার কইব বলেন দেখি এটা কি, দাদাই কইব এটা তো মাইক। 1 মিনিট পরে আবার কইব দাদা কন্যা এটা কি, দাদাই কইব এটা মাইক। আবার জিগাইব দাদা কন্যা এটা কি। 4-5 বার বলার পরে দাদা একটা ধমক মারবে, কই তোরে কয়বার কইছি এটা মাইক, 5-6 বার কইছি এটা মাইক, বারবার এক কথা জিজ্ঞাস কেন। এক কথা জিজ্ঞাস করলে বারবার আপনার আমার বিরক্ত চলে আসে। কিন্তু ওই মেরাজের রজনীতি আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো বলেন দেখি আজকে আপনি কি চান। আমার নবী কয় আমি আমার উম্মতের মাফ চাই। দ্বিতীয়বার কয় কি চান, কয় উম্মতের মাফ চাই। তৃতীয়বার কয় কি চান, কয় উম্মতের মাফ চাই। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার জিগাইলে আপনি আমি বিরক্ত হইয়া যাই। ওই দিন আমার আল্লাহ তার নবীরে কয় নবী গো আপনি কি চান। এই কথাটা আমার আল্লাহ একবার জিগায় নাই, আমার আল্লাহ ওই কথাটা 70,000 বার জিগাইছে। 70,000 বার আমার নবী কয় আমি আমার উম্মতের মাফ চাই। 70,000 বার একটা উত্তর আমার নবী দিছে। আল্লাহ একবারের জন্য রাগ হয় নাই। তুমি আমি 4-5 বার এক কথা শুনলে রাগ হইয়া যায়। 70,000 বার আমার নবী একটা উত্তর দিছে, কিন্তু আমার আল্লাহ ওই দিন রাগ হয় নাই। এখন 70,001 ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন দেখি আপনি কি চান। আমার নবী কয় আমার কথা একটাই, আমি আমার গুনাহগার উম্মতের মাফ চাই। আরো জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। হায় রে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবী গো আজকে তো আপনারে আমি দাওয়াত দিয়ে আনছি যেন আপনার এবং আমার একটা প্রেমের খেলা খেলতে পারি। কিন্তু নবী গো এই প্রেমের খেলা খেলার সময়ে আপনি বারবার উম্মতের কথা বলেন। আজকে আর আপনার উম্মতরে মাফ করব না, বাকিগুলা আমি আল্লাহ রাইখা দিলাম হাসরের ময়দানের জন্য। এই জন্যই তো আমি প্রথমে বলছিলাম ওই হাসরের ময়দানে গো আমার নবী উম্মতের মিজানের পাল্লায় কাগজ মোবারক দিবে, মিজানের পাল্লায় আঙ্গুল মোবারক দিয়া আমার নবী ওই দিন উম্মত গুলারে জান্নাতে নিয়ে যাইব। আল্লাহ কইব ফেরেশতারা কথা কবি না, আমি আমার নবীর কাছে ওয়াদা দিছি বাকিগুলো আমি মাফ করব হাসরের ময়দানে। আজকে আমার নবী যারে জান্নাতি বলবে রে ফেরেশতার দল, আমি আল্লাহ তার এই জান্নাতি ঘোষণা দিয়া দিব। আরো জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এখন আমার নবী চলে যাবে গো, যাওয়ার সময় আমার নবীজি এবার চলে যাচ্ছেন। যাওয়ার পরে আমার নবী কয় আল্লাহ গো ও আমার আল্লাহ আমি যে চলে যাচ্ছি, যাওয়ার সময়ে আপনি কি আমার উম্মতরে কোনো উপহার দিবেন না? আপনি কি আমার উম্মতরে কিছু দিবেন না? কয় হ দিব তো। কয় কি দিবেন? আমার আল্লাহ কয় নবীজি আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। কই এই নামাজ আরে এই 50 ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ তুমি কিছু বলবেন?
এখানে বসেন, কাছে এসে বসেন। এই 50 ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি। এখন আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার উম্মতরে আপনি 50 ওয়াক্ত নামাজ দিবেন। আমার নবী খুশি মনে চলে যাচ্ছে। যাওয়ার সময় যায় চতুর্থ আসমানে মুসা নবীর সাথে দেখা। মুসা নবীর সাথে দেখা হইছে গো। এবার মুসা নবীর কাছে যাইয়া আমার আল্লাহ আমার নবী মুসা নবীর কাছে গেছে। মুসা নবী আমার নবীর কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে আল্লাহর সাথে দিদার করে আসছেন, আপনার কাছে জানতে চাই গো, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিলেন? আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। গভীর মনোযোগের দিকে লক্ষ্য করেন। আমার নবী কয়, আল্লাহ গো, ও আমার নবী কয়, মুসা গো, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। এখন মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার উম্মত মনে হয় না 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে গো, আপনার উম্মত খাইব কখন? আপনার উম্মত ঘুমাইবে কখন? জান্নাত একটু কমায় আনা যায় কিনা? আমার নবী আবার গেছে লামকানে, আল্লাহ উম্মত মনে হয় এত নামাজ পড়তে পারবে না, কমায়া দেন। আল্লাহ কয় 5 রাকাত কমায়া দিলাম, 45 রাকাত নিয়ে আসছি গো। এখন আবার চতুর্থ আসমানে মুসা নবীর সাথে দেখা, কয় 45ও পড়তে পারবে না, আবার যান। আমার নবী আবার যায় 5 রাকাত 5 ওয়াক্ত কমাইছেন, 5 ওয়াক্ত কমায়া 40 ওয়াক্ত আনছেন। আবার মুসা নবীর সাথে দেখা। মুসা নবী কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মনে হয় 40 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি আবার যান। আমার নবী আবার গেছে, আবার আসে, আবার যায়, আবার আসে, আবার যায়। বারবার আসতে যাইতে আমার নবীজি 5 ওয়াক্ত করে মোট 45 ওয়াক্ত কমাইছেন। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কমাইছে। বাকি থাকলো কয় ওয়াক্ত? এবার বাকি 5 ওয়াক্ত থাকছে গো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি আর কিন্তু কমাইমু না, এই 5 ওয়াক্ত রাখা দিলাম রে। আপনি নবীর উম্মতের জন্য একটা স্পেশাল অফার করি, যে উম্মতগুলা এই 5 ওয়াক্ত নামাজ তারা পড়ব, আমি আল্লাহ তারে ওই গোটা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন আমার দয়াল নবীজি যেই মাত্র 5 ওয়াক্ত নামাজ আমার দয়াল নবীজি নিয়ে আসছে। আবার মুসা নবীর সাথে দেখা। এখন মুসা নবী কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মন বলছে আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আবার যান না, কিছু কমাইতেন পারেন কিনা? এখন আমার নবী কয়, মুসা রে, একটা ব্যাপার আমি নবী এখনো বুঝি নাই। কয় কি ব্যাপার? কয় 50 ওয়াক্ত রাকাত পড়লেও তো আমার উম্মত করবে, 5 ওয়াক্ত পড়লেও তো আমার উম্মত করবে। 50 ওয়াক্ত পড়তে পারবে কি পারবে না? আমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে কি পারবে না? এই টেনশন তো আমি নবীর থাকার কথা, কিন্তু আমার উম্মতের জন্য তুমি মুসারে তো মায়া কেন? জোরে কি সুবহানাল্লাহ কওয়া যায় না? কয় উম্মত যদি পড়তে না পারে, এটা তো আমি নবীর টেনশন। আমি নবীর জন্য তুমি আমি নবীর উম্মতের জন্য তুমি মুসারে তো দরদ কেন? মুসা কয়, নবীজি আসলে যে আমনের উম্মতের লাগে আমার দরদ, বিষয়টা এমন না। আমি আল্লাহরে দেখতে চাইছিলাম গো, আল্লাহরে তো আমি দেখতে পারি নাই। আপনি নবীর কোফাল বালা, আল্লাহ আপনারে দাওয়াত দিয়া নিয়ে দেখা দিছে। বারবার যে আপনি আল্লাহর কাছে যায় আসেন, ও নবী নবী গো, আমি তো আল্লাহরে দেখতে পারি নাই। আপনি যে বারবার আল্লাহর কাছে যান আসেন, আপনি বারবার আল্লাহর কাছে এই মাত্র গেলেন, এই মাত্র আসলেন, আমি আপনারে বারবার দেখে আল্লাহ দেখার তৃষ্ণা মিটা।
বারবার আপনার এই বাবা, আমি যদি আতরের দোকানে যাই, আতরের দোকান থেকে সাইড থেকে আসার পরে 5 মিনিট পরে দেখবেন আমার শরীরে একটু আতরের ঘ্রাণ করে, আবার যদি যাই আবার যদি আসি, আমি কিন্তু আতর একটু অল্প লাগাইছি, এই আতরের ঘ্রাণটা 2, 10, 15, 20 মিনিট 1 ঘন্টা পর্যন্ত থাকে। মাত্র আপনি আল্লাহরে দেখে আসছেন, আপনি আল্লাহরে দেখার পরে আমি আল্লাহ দেখতে পারি নাই, যিনি আল্লাহরে দেখেছে আমি তারে দেখে আল্লাহ দেখার তৃষ্ণা মিটাই। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এক গ্লাস পানি হবে? পানি আছে এখানে? পানি একটু পানি খান, একটু জোরে কোন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাজান আমি অনেক দূরে থেকে আসছি, সেই চট্টগ্রাম থেকে আসছি। শুধু এই আমার ভাই আমারে দাওয়াত দিছে, রায়হান জালালি ভাই আমাকে মাহফিলে দাওয়াত দিছে। কেমনে দিছে বলি, রায়হান জালালি ভাই যিনি বাদে মাগরিব আলোচনা করেছেন, আপনারা অনেকে ওনার আলোচনা শুনতে পারেন নাই। উনি আমার ভগ্নিপতি লাগে। কি পতি? উনি আমার বোন বিয়ে করছে। তো আমি ওই দিন ফ্রি, তো ওই কমিটি ভাইজানকে দাওয়াত দিতে চাইছে, বলছে যে আরেকজন বক্তা দেন। ভাইজান বলছে আমি বাদ মাগরিব ছাড়া পারবো না হুজুর, তাইলে আরেকজন বক্তা দেন। তো আমার নাম বলছে, তারা ওয়াজটা শুনে আমাকে দাওয়াত করছে। তো ভাইজানের কথায় তারা বলছে যে আমাদের বাজেট তো কম, অল্প কদ্দুর টিয়া দিলাম, যে টিয়া দিছে এটি আমার পকেটের খরচ থেকে, আমার নিজের গাড়িতে খরচ থেকে আরো বেশি যাইব। আপনি জিগায় দেখেন, আমি চট্টগ্রাম থেকে এসে আমার খরচ বেশি যাবে, কিন্তু আসছি কেন? আমি বলছি না, আমি চান্দিনা এতবার করে কোনোদিন আসি নাই, দেহুম এতবার পুরের মধ্যে আমার নবীর পাগল আছে কিনা। আল্লাহর কসম করে বলি, এখানে যখন বসছি আপনাদের যে একতাবদ্ধভাবে খুলুসিয়তের সাথে যে আলোচনাগুলো শুনছেন, আমি বুঝছি চান্দিনাতে এই এতবার করে আমার নবীর গোলামের আছে। আমরা নবীর গোলাম কিনা? নবীর গোলাম হইলে কি দাম জানেননি? কমুনি নবীর গোলাম হইলে একটা লাভ আছে বাজান। আমার নবীর একজন গোলাম, যার নাম হচ্ছে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা। সফিনা নামটা মহিলাদের মতো লাগে না? সফিনা, কিন্তু উনার নাম কিন্তু সফিনা না, উনার একটা নাম আছে। উনার নাম সফিনা কেন? উনি বিভিন্ন যুদ্ধের মধ্যে যাওয়ার সময় মাথার মধ্যে এইভাবে টুকরি আছে না, টুকরি আপনারা কি বলেন, ঝুরি, এই ঝুরিতে করে উনি তলোয়ার নিতেন, খাবার নিতেন, তলোয়ার গুলা ঢালগুলা বড় ঝুরিতে মাথায় করে নিয়া উনি যুদ্ধের মধ্যে আগায়া দিতেন। আর এই ঝুরিরে এই নৌকা, এটা নৌকার মতো একটা শেপ না, এটা নৌকারে আরবিতে কয় সফিনা। একদিন এইভাবে উনি নিয়ে যাইতেছে, আমার নবী একদিন দেখে কয়, ওই যে দেখো আমাদের সফি নৌকা আইতাছে, নৌকা। সুবহানাল্লাহ কন না? আমার নবী যখন নৌকা কইছে, ওই আল্লাহর নবীর সাহাবী কয়, এই নবীর সাহাবীরা আমার নবী যখন একবার জবান মুবারক দিয়ে আমারে নৌকা কইছে, আজকে থেকে আমার নাম ধরে আর ডাকবা না, আজ থেকে তোমরা আমারে নৌকা নামে ডাকবা। সুবহানাল্লাহ। আমি যদি এই ভাইজান, আপনার নাম কি? ইউসুফ ভাই, ইউসুফ, আপনি তো এতক্ষণ ধরে আপনি মিয়া আজকের প্রধান অতিথি, আপনি এখানে না বইবেন? আমি মনে মনে খুঁজতেছি চেয়ারম্যান সাহেবের কাছে, ভালো লাগবে। এই চেয়ারম্যান সাহেবের নাম হচ্ছে ইউসুফ। আপনার নাম কি? জাহিদুল ইসলাম। এখন জাহিদুল ইসলাম, ইউসুফ, আব্দুল্লাহ, আব্দুর রহিম, কত সুন্দর সুন্দর নাম। কেউ নাম যদি রাখে মোহাম্মদ নৌকা মিয়া, আপনারা হাসতেন না? কথা বলেন না, হাসবেন না? এই সাহাবী কয় হাসাহাসি পরে নবীর জবান মুবারক থেকে তো বের হইছে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ কোন না? ওই যে আবু হুরায়রা, যে আবু হুরায়রার নাম হচ্ছে আব্দুর রহমান, উনি বিড়াল বড় ভালোবাসতেন। এই ইনার কুসের মধ্যে বিড়ালের ছানা ছিল, বাচ্চা ছিল। নবীজির মজলিসে বইয়া রইছে, ভিতরে একটা বিড়ালের বাচ্চা। হঠাৎ করে বিড়ালের বাচ্চাটা লাফ দিয়া দৌড় মারছে। আমার নবী কয়, কিরে বিড়ালের বাপ? সুবহানাল্লাহ কোন না? নবী দুষ্টামি করে কয়, কিরে বিড়ালের বাপ? আবু হুরায়রা কয়, এ সাহাবায়ে কেরাম,
আজকে থেকে আমার আর আব্দুর রহমান ডাকবা না, আমার নবী বিড়ালের বাপ বলছে, আজকে থেকে আমার নাম বিড়ালের বাপ। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুর রহমান কইলে ওনারা মানুষ চিনে না, আবু হুরায়রা কইলেই চিনে। সুবহানাল্লাহ কন না? তো নবীর জবান মুবারকের তাসির আছে না নাই? নবীর জবান মুবারকের দাম আছে না নাই? আজকে ওই নবীরে কত মানুষ রাখাল কয়, আজকে ওই নবীরে কত মানুষ আমার মতো তোমার মতো সাধারণ মানুষ বানাইতে চায়। বাবারা, আল্লাহ তো জাহান্নাম এমনি এমনি বানায় না, জাহান্নাম তো কারো না কারোর জন্য বানাইছে আল্লাহ। কথা কন না? কারো না কারোর জন্য তো আল্লাহ জাহান্নাম বানাইছে, জাহান্নাম তো এমনি এমনি বানায় নাই। এই জন্য আমি কই, তোমরা যদি না এগুলা না কও, আল্লাহ জাহান্নামে দিব কারে? কও তুমগো লাগা জান্নাত আছে। তোমরা করবা নবীরে নিয়া মাটির ব্যবসা, আমরা করব নূরের ব্যবসা। হিসাব বসে হবে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবো তখন হিসাবে কে জিততে যায়। আল্লাহ যেন কবুল করেন, বলবেন আমিন। একটু মহব্বত করেন। মন রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। বলেন মন রে তুই। নতুন গজল, নতুন গজল, তাহলে একসাথে দেখুন। মন রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জান। কথাগুলো একদম বুঝেন, প্রত্যেকটা অক্ষর অক্ষরে বুঝেন। মন রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। বলেন মন রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। তুমি ঘোরো শার্ট প্যান্ট পরে, দামি দামি জুতা পরে, ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না। বলেন তুমি ঘোরো শার্ট প্যান্ট পরে, দামি দামি জুতা পরে, ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না। দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড় পরাইবে, দামি কাপড় খুলে সাদা ইবে, আতর গোলাপ ছিটাইবে, কেন বুঝো না। বলেন মন রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। বলেন মন রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। এত সুন্দর বাড়ি ঘরে থাকবা তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। আরে এত সুন্দর বাড়ি ঘরে থাকবা তুমি জন্ম ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। মায়ে কান্দে ফাটিয়ে গলা, কেমনে বাবা ছেড়ে গেলা, মায়ে কান্দে ফাটিয়ে গলা, কেমনে বাবা ছেড়ে গেলা। যত কাদাই কাদরে ভাই থাকা যাবে না। বলেন যত কাদাই কাদরে ভাই থাকা যাবে না। মনে রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। বলেন মনে রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও। আজ যেদিন তোমার সর্বনাশ, কাটবে ঝাড়ের কঞ্চি বাস, মিস্ত্রি তালাশ করিবে চিন্তা করো না। যেদিন তোমার সর্বনাশ, কাটবে বাঁশের কঞ্চি বাস, মিস্ত্রি তালাশ করিবে চিন্তা করো না। রেখে অন্ধকার কবরে বাস দিবে তোমার উপরে, রেখে অন্ধকার কবরে বাস দিবে তোমার উপরে, শেষে মাটি চাপা দিবে ভেবে দেখো না। বলেন শেষে মাটি চাপা দিবে ভেবে দেখো না। মনে রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের দুলহা, যাকে কানে নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। একটা জবানও বন্ধ রাখবেন না। বিদায় বেলা চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
ও বন্ধুরে আমার, এবার আমার নবী মেরাজ থেকে যেই মাত্র আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছেন, আমার নবী আসার পরে, ও বন্ধু আসার পরে নবী আবার মক্কায় গেলেন, উম্মে হানির ঘরে গেলেন, যেই ঘর থেকে আমার নবীজি মেরাজে উঠে গিয়েছিলেন। আমার নবীজি আবার ওই ঘরের কাছে গেলেন, ওই ঘরে বিছানার কাছে গেলেন, যায়া দেখে আমার নবী যাওয়ার আগে যেইভাবে ওই বিছানাটা গরম ছিল, আমার নবী আয়েশা দেখে বিছানাটা এখনো গরম আছে। আমার নবীজি এই পানি দিয়া যখন ওযু বানাইছে, ওযু বানানোর পরে যে পানিটা জমিনে গড়ায়া গড়ায়া পড়তেছিল, আমার নবী আয়েশা দেখে রে বাবা এখনো ওই পানিটা জমিনে গড়াইতে আছে। কেমনে রে আল্লাহর হাবিব 27টা বছর কেমনে জানি কাটাইলো, আর এই দুনিয়াতে কোনো পরিবর্তন হইছে না। আরে বাবা নবী যে আল্লাহর বাড়িতে 27 বছর ছিল, এটা দুনিয়ার 27 বছর আমি হিসাব করি। আসলে দুনিয়ার 27 বছর মানে বুঝেননি, এটা তো এই জমিনের 27 বছর না, এটা ছিল আসমানের 27 বছর। আসমানের 27 বছরের হিসাব কেমনে জানেননি? ও বন্ধু, আসমানি যুগের ওই যুগের একটা মুহূর্ত, মুহূর্ত মানে একটা সেকেন্ডে কয়েক ভাগ করলে হয় একটা মুহূর্ত, ওই একটা মুহূর্ত সমান দুনিয়ার 500 বছর। ওই পারের একটা মুহূর্ত মানে দুনিয়ার 600 বছর, মানে আমাদের বাপ দাদাদের মোটামুটি 6-7 সিঁড়ি, ঠিক কিনা কন? ও বন্ধু, একটা মুহূর্ত যদি হয় 500 বছর, ওই একটা মুহূর্ত না রে, একটা বছরও না, 2টা বছরও না, ওই 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 পারের 27 বছর মানে দুনিয়ার ক্যালকুলেটরে হিসাব মারলে দিনের হিসাব আইব না। এতদিন আমার নবী আল্লাহর বাড়িতে মেরাজে কাটাইছেন, এরপরেও যখন আমার নবীজি যখন আবার দুনিয়াতে আইছে গো, আসার পরে আমার নবী জমিনে আইসা দেখে এখনো বিছানা গরম, দেখা যায় এখনো ওই তালাটা নড়ে, এখনো আমার নবী দেখে পানি গড়ায়। কেমনে সম্ভব রে? এতদিন ওই আলম এতদিন লামকানে ছিলেন, কিন্তু দুনিয়ার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব জাননি? দেয়াল গড়ে চিনেননি? জোরে কন্যা, দেয়াল গড়ে চিনেননি? এই যে আমার মোবাইল এখন বাজতেছে বরাবর 11টা, বরাবর 11টা বাজে, মনে করেন এটা একটা দেয়াল গড়ি। এই দেয়াল গড়িতে এখন বরাবর 11টা বাজে, বরাবর 11টার সময় যদি আমি ব্যাটারিটা খুললা নেই, টাইম আটকে যাবে। এখন আমি 1 ঘন্টা পরে যখন সত্যি সত্যি 12টা বাজবে, ঠিক 12টার সময়ে যদি আমি আবার ব্যাটারি লাগাই, টাইম কি 12টাতে যাবে না 11তে থাকবে? কথা কন্যা কতর মধ্যে থাকবে? যেখানে আপনি অফ করেছিলেন, যেখানে আপনি ব্যাটারি খুলছেন, ওইখান থেকে আবার শুরু। আমার নবী তো দুনিয়ার মূল, আমার নবী তো, আমার নবীর নূরে তো গোটা তামাম জাহান সৃষ্টি, এই পৃথিবী তো আমার নবীর নূর মোবারকে সৃষ্টি। যেই মাত্র আমার নবীজি এই দুনিয়া থেকে আসমানের উদ্দেশ্যে রওনা দিছে গো, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার নবী যখন উপরের দিকে রওনা দিছে, যদি একটা ঘড়ির ব্যাটারি খুলে ফেললে যেমনে ঘড়ি স্টপ হয়ে যায়, আমার নবী দুনিয়া থেকে উপরে গেছে মানে এই জমিনটারে তুমি স্টপ করে দাও। মাঝখানে কত হাজার কোটি বছর আমার আল্লাহ তার নবীর সাথে প্রেমের খেলা খেলছে। এরপরে যখন আবার আমার নবী দুনিয়াতে আসছে, আমার আল্লাহ কয় ফেরেশতা দুনিয়া আবার শুরু করে দাও। এই জন্য এই দুনিয়ার পরিবর্তন হয় নাই। ও বন্ধু, বন্ধুরে, ও আমার এতেবারপুরের বাবারা, এখন আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবী আয়েশা কয়, ও সাহাবীরা রে,
গত রাতে আমি নবী আল্লাহর বাড়িতে মেরাজ করতে গেছি। আমি এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে প্রথম আসমান গেছি, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে আমি নবী তৃতীয় আসমান গেছি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যায়া আমি আল্লাহ আমি নবী আরশে আজিমে গেছি। আমি জান্নাত জাহান্নাম দেখছি, আমি জান্নাত জাহান্নাম দেখে আমি আরশে মুআল্লা দেখছি, সিদরাতুল মুনতাহা গেছি, লা মুকানে গেছি, ওখানে যাই আমি 27 বছর কাটাইছি, আবার দুনিয়াতে আসছি। আমার নবী যখন এই কথা বলছেন, একজন আবু জেহেল যখন আমার নবীর কথাটা শুনছে গো, আবু জেহেল কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কি নাউজুবিল্লাহ কইবেন না? কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, গত রাতের মধ্যে নাকি এতগুলা জায়গা সফর করছে। আমি যদি আসমানের কথা বাদ দেই রে বাবা, এই বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যাইতে তখন হাইটা গেলেও তো 6 মাসের রাস্তা আছে, এত দূরত্ব রাস্তা, এই মুহাম্মদ কেমনে এক রাতে গেল? মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। এবার আবু জেহেল হাসতে হাসতে আবু বকরের কাছে গেছে, কয় আবু বকর রে, দেখছো নি রে আবু বকর, তুমি কার গোলামি করো? তুমি একটা পাগলের গোলামি করো। কয় কি হইছে? কয় তোমার নবী কইছে গত রাত্রে নাকি এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে 6 মাসের রাস্তা, এক রাতে নাকি গেছে আবার আইছে, আর সে আজিম আসমানে গুলা তো আছেই। আবার আবু বকর কয় আবু জেহেল রে, ও আবু জেহেল, এই কথাটা তুমি কার জবান থেকে শুনছো? কয় আমি নবীর জবান থেকে শুনছি, আমি মুহাম্মদের জবান থেকে শুনছি। আবু বকর কয় আবু জেহেল, এই কথাটা যদি রহমাতুল লিল আলামিনের জবান থেকে বের হয়ে গো, আমি বিনা শর্তে বিনা প্রশ্নে আমি আমার নবীর কথা গ্রহণ করে নিলাম। আমি আমার নবীর কথা বিশ্বাস করে নিছি। এই জন্যই তো হযরতে সিদ্দিক আকবরকে সিদ্দিক বলা হয়, মানে সত্যবাদী বলা হয়। যেই মাত্র সর্বপ্রথম আমার নবীর মেরাজের কথা আবু বকর মানছে, আমার নবী কয় আবু বকর তুমি সত্য কথা কইছো, তুমি আজকে থেকে সত্যবাদী, কিয়ামত পর্যন্ত আমি নবীজি তুমি আবু বকরের নাম বানায়া দিলাম সিদ্দিকে আকবর। শুধু সিদ্দিক না, আমগো এলাকায় সিদ্দিক আলী আছে না? আছে। আবু বকর ও সিদ্দিক পার্থক্য আছে না নাই? আমগো এলাকার সিদ্দিক হইছে সিদ্দিক আলী, আর আবু বকর হইছে সিদ্দিকে আকবর। আকবর মানে বুঝেন ইসমে তাফজিলের সিগা, মানে সবথেকে বড় সত্যবাদী। আমার আবু বকরের মতো সত্যবাদী আর কেহ, এই জন্য আকবর কইছে আমার নবী কয় সিদ্দিকে আকবর। জোরে কন্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বলতে পারেন হুজুর গো, আমার আল্লাহ তার নবীরে কেন মেরাজে নিলেন? বলতে পারেন কি পারেন না? হুজুর আমার নবী আল্লাহরে কেন মেরাজে নিলেন? কেন এত উপরে নিলেন? কেন জান্নাত জাহান্নাম দেখাইলেন? যেখানে মুসা আলাইহিস সালাম নিজে আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই, সেখানে আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া সেখানে নিলেন। কারণটা কি? কারণটা হলো আমার আল্লাহ কোরআনে অনেকগুলা কারণ আছে তাফসিরে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা গো, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমার আল্লাহ ঈমানদারের সাথে একটা লেনদেন করছে, আমার আল্লাহ ঈমানদারের সাথে একটা ব্যবসা করছে, আমার আল্লাহ ঈমানদারের কাছ থেকে একটা জিনিস কিনছে গো। ওই জিনিসটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, ঈমানদারের জানও কিনছে আল্লাহ, ঈমানদারের মালও কিনছে আল্লাহ। এই জন্য দেখবেন ঈমানদারেরা আল্লাহর রাস্তায় মাল সম্পদ বিলাইয়া দিতেও কৃপণতা করে না, ঈমানদারেরা আল্লাহর রাস্তায় জীবন দিতেও কৃপণতা করে না, কারণ আল্লাহ তো ঈমানদারের সম্পদ, ঈমানদারের জান আল্লাহ কিনে ফেলছে। এই জন্য যেই জিনিস আল্লাহ কিনে ফেলছে, আল্লাহর জিনিস আল্লাহর রাস্তায় দিলে কিপটামি করা যায়নি।
কথা কন না, কিপটামি করা যায়নি। যারা কিপটামি করবে মনে করবেন ইমানে কিছু ঘাটতি আছে, কারণ আল্লাহ ইমানদারের জন্য জানমাল, ইমানদারের জানমাল আল্লাহ কিনছে। এখন আল্লাহরে বলবো, আল্লাহ ও আল্লাহ, আপনি যে ইমানদারের জান এবং মাল আপনি কিনলেন, ও আল্লাহ কিনার জন্য কয় টাকা দিলেন? কিনার জন্য আপনি কত লক্ষ টাকা দিলেন নাকি কয় কোটি টাকা দিলেন? আল্লাহ কয় টাকা দিয়া কিনছি না রে, আমি আমার ইমানদারের জান এবং মাল আমি আল্লাহ কিনছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে আমি ইমানদারের জান এবং মাল রে কিনেছি। জান্নাতের বিনিময়ে কিনছে। আচ্ছা আপনি কন্ত দেখি, আমার এই ভাইজান যদি আমার কাছ থেকে মোবাইলটা কিনে, আমার মোবাইলের দাম হচ্ছে ৬৪,০০০ টাকা, আমি আমার ভাইজানের কাছে মোবাইলটা বিক্রি করলাম ৫০,০০০ টাকা। ভাইজান মাল না দেখা টেহা দিবনি, কথা বলেন না? আমি ৫০,০০০ টাকার বান্ডিল তোমারে দিব, মালটা তো দেখলাম না। এই মালটা আমি ভালো করে না দেখা আমি টাকা দিতাম না, টাকা দিব না। ও নবী, নবী গো, ইমানদার আপনার কাছে জানতে চাই, ইমানদারের কাছ থেকে যে আল্লাহ জান্নাত কিনছে জান এবং মাল দিয়া, ইমানদার যে জান এবং মালটা দিয়া ফালাইছে, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে কিনছে, ইমানদারেরা তো জান্নাত দেখে নাই, না দেখে কেমনে আল্লাহর সাথে ব্যবসা করছে? পণ্য না দেখে কিন্তু ব্যবসা আদান প্রদান উচিত না, কিন্তু ইমানদার তো জান্নাত দেখে নাই গো, তাইলে ইমানদার কেমনে জান্নাতের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ইমানদার কেমনে জান এবং মালটা বিক্রি করছে? আমার নবী কয়, ও দুনিয়ার মানুষেরা রে, ও ইমানদারের দল, টেনশন কইরো না, সমস্ত ইমানদারের পক্ষ থেকে, আমার সকল ইমানদার উম্মতের পক্ষ থেকে আমি নবী যায়া জান্নাত দেখে আসব। এই জন্য আমার আল্লাহ নবীরে জান্নাত দেখাইছে মেরাজে নিয়া। ও নবী, আপনার উম্মতের কাছ থেকে যে আমি জান্নাতের বিনিময়ে জান এবং মাল কিনছি, প্রত্যেকটা উম্মতের তো আর দেখান সম্ভব না, একজন একজন করে দেখা ব্যবসা করা আর না দেখা ব্যবসা করার মধ্যে পার্থক্য আছে। না দেখা ব্যবসা করলে সেটারে বিশ্বাসের অগাঢ় বিশ্বাসের অনেক বেশি বিশ্বাসের একটা প্রতিচ্ছবি বোঝা যায়। ভাইজান যদি আমার মোবাইল না দেখে, মুনতাসির সিরাজি সাহেব নেন ৫০,০০০ টাকা দেন, কালকে মোবাইলটা পাঠাই দিন, আপনার প্রতি বিশ্বাস আছে মোবাইলটা খারাপ হইতো, কথা বলেন না? এটা আরো বেশি ভালো না? এটা হচ্ছে ভাইয়ের আমার প্রতি বিশ্বাসটা একটা প্রতিফলন হয়। এবার আল্লাহ কই, নবী গো, আপনার উম্মত গুলা জান্নাত না দেখে আমার সাথে ব্যবসা করছে, জান্নাতের ব্যবসা করছে। আপনার ইমানদার উম্মত জান্নাত না দেখে গো আমার সাথে জান্নাতের ব্যবসা করছে, কিন্তু জান্নাতটা তো তাও দেখান উচিত। সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনি নবীরে দাওয়াত দিয়ে আমি জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করাবো। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। ও বন্ধু, বন্ধুরে, এটাও একটা কারণ হতে পারে, আবার আরো কারণ হতে পারে। একদিন আসমান এবং জমিনের একটা ঝগড়া লাগিয়া গেছে। ও বন্ধু, এনায়েতপুরের আর চান্দিনার ঝগড়া শুনছেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া শুনছেন, চেয়ারম্যানে ঝগড়া শুনছেন, হুজুরে ঝগড়া শুনছেন, দলে দলে ঝগড়া শুনছেন, এই ঘরে ওই ঘরে ঝগড়া শুনছেন, এই গ্রামে ওই গ্রামে ঝগড়া শুনছেন, কিন্তু আসমান এবং জমিনের ঝগড়া শুনছেন নি।